হাইব্রিড গাড়ির ফুয়েল সিস্টেমের কারণে কি কি সমস্যা দেখা দেয় সেই জিনিসগুলো আমরা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। তো আমরা এখন গাড়ির কাজ করতেছি একজিও হাইব্রিড গাড়ির সামনে। তো এই গাড়িটার কাজ হচ্ছে ফুয়েল সিস্টেমের। আসছিল আমাদের কাছে যে প্রবলেমটা নিয়ে সেটা আপনারা একটু জেনে রাখুন। গাড়িটা যখন আমাদের কাছে আসলো, আসার পর আমরা চেক দিলাম গাড়িটাতে হচ্ছে স্টার্ট করার পরে যখন স্লোতে 10-15 স্পিডে চলতো, তখন হচ্ছে গাড়িটার হচ্ছে একটা ঝাঁকুনি দিত কিংবা গাড়িটা পুরোটা কাঁপে উঠতো। তো এটা আমরা চেক দিলাম, চেক দেওয়ার পরে দেখলাম যে এটা ফুয়েল সিস্টেমের সমস্যা, ফুয়েল লাইনে সমস্যা আছে, এবং যে প্লাগ, ইঞ্জেক্টর, ইজিআর, মেনুপুল এগুলো আছে, এগুলাতে আপনার হচ্ছে ময়লা জমে গেছে। তো আমরা প্লাগটা খুললাম, প্লাগটা চেক করলাম, চেক করে দেখলাম যে প্লাগটা একেবারেই নষ্ট হয়ে গেছে। এই কারণে যে তেলটা আসতেছে সে তেলটা ঠিক মতন স্পার্ক করতে পারতেছে না কিংবা তেলটাকে পুরাইতে পারতেছে না, বিদায় হচ্ছে এই গাড়িটার হচ্ছে এই ফুয়েলের সিস্টেমটাতে হচ্ছে সমস্যা দেখা দিছে। তো আমরা এটা পুরাটা ফুয়েল সিস্টেম একটা সার্ভিসিং করবো, একেবারে যে তেলের যে এখানে ফুয়েল পাম্প আছে এই ফুয়েল পাম্প থেকে শুরু করে সামনের হচ্ছে বাটারফ্লাই, ইঞ্জেক্টর, ইজিআর, মেনুপুল, ম্যাপ সেন্সর থেকে শুরু করে যাবতীয় যে অয়েলের যতগুলা কাজ আছে সম্পূর্ণ কাজগুলো আমরা এখানে পরিষ্কার করব, এবং হচ্ছে যে পার্টসগুলা সমস্যা আছে সেগুলো সমাধান করব। আর স্পার্ক প্লাগটা জেনুইন টয়টা যেটা আছে সেটা আমরা চেঞ্জ করে দিব। তো আমরা পুরো কাজটা আপনাদেরকে আজকে দেখাবো, আপনার ধৈর্য সহকারে দেখবেন যে আমরা কিভাবে কি করতেছি, কোন কাজটা কিভাবে করা হচ্ছে, সব বিষয়গুলো এখানে তুলে ধরার চেষ্টা করব। তো এখন আমরা চলে যাব আপনাদেরকে পুরো কাজটা দেখার জন্য, আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আমরা আপনাদেরকে দেখাবো যে বাটারফ্লাইটা আসলে কি পরিমাণ ময়লা হয়েছে। দেখতেছেন বাটারফ্লাইয়ের ময়লার পরিমাণটা এক্সেস বাড়ে গেছে। এই কারণে হচ্ছে আপনার এটার ময়লা হওয়ার কারণে, আর এখানে ইজিআরের পাইপটা তো ময়লা হয়ে গেছে। আমরা জিনিসগুলো দেখাই দিই আগে যে কী কী জিনিসগুলোতে হচ্ছে ময়লা হয়েছে। আর এখানে এখন ইঞ্জেক্টরটা খোলার ব্যবস্থা চলতেছে। ইঞ্জেক্টর আমরা খুলবো এবং মেশিনে এটা আমরা ওয়াশ করব, সেটাও আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। মোটামুটি ইঞ্জেক্টর খোলার সময় একটা জিনিস লক্ষ্য রাখবেন আপনারা, যখন ইঞ্জেক্টর খুলবেন তখন খুব একটু সাবধানে খুলবেন, কারণ মাথাটা অনেক সময় ভেঙে যায়। তো এই জন্য ইঞ্জেক্টর খোলার সময় ভালো করে নাটগুলো আগে ঢিলা করে নেবেন, তারপর হচ্ছে আপনার ইঞ্জেক্টরগুলো বের করে নেবেন। দেওয়ার পরে আমরা এখন এটার স্পট যে প্লাগগুলো আছে সেটা খুলবো। আর সেই সাথে একটু দেখাই নিই আপনাদেরকে যে ফুয়েল সিস্টেমটা যেহেতু বের হয়ে যাচ্ছে, কারণ সব কাজগুলো একসাথে চলতেছে, তো ফুয়েল সিস্টেমটা এই ফাঁকে আমরা একটু দেখাই নিচ্ছি যে কীভাবে বের করতে হয়। তো এই গাড়ির হচ্ছে বিশেষ করে একজিও গাড়ির পিছনের সিটটা খোলার প্রয়োজন হয় না। তো পিছনের সিটটা যদি না খুললে ভালো, আর না খুললে যে হেলান প্যাসেঞ্জারের হেলান সিটটা আছে সে না খুললে এবার একটু চাপ দিয়ে বের করতে হয়। আপনারা দেখুন আমরা বের করলাম, ফুয়েল পাম্পটা আমরা বের করে নিচ্ছি এখান থেকে। ফুয়েল পাম্প বের হয়ে গেল এবং এটা আমরা ফুয়েল পাম্পটা এখন ওয়াশ করবো এটা। আর এই ঢাকনাটা লাগাই দিবেন, নাহলে তেলটা উড়ায় যায়। বের করে নেওয়া হইলো। আর এখানে দেখাচ্ছে এই ফাঁকে দেখা যাচ্ছে যে স্পার্ক প্লাগের হচ্ছে যে ইঞ্জেকশন কয়েলগুলো খুলে ফেলা হয়েছে। ইঞ্জেকশন কয়েলগুলো আমরা দেখাইলাম আপনাদেরকে। ইঞ্জেকশন কয়েলগুলো আমার ওইদিক ফুয়েল পাম্পটা খুলতেই আসলে এদিকে খোলা হয়ে গেছে, কারণ দুইটা টিম কাজ করতেছে একসাথে। আর স্পার্ক প্লাগগুলো দেখাচ্ছে, স্পার্ক প্লাগগুলো একেবারে নষ্ট হয়ে গেছে। আর আমরা জেনুইন একটা স্পার্ক প্লাগ নিয়ে আসছি, সেটাও আপনাদেরকে দেখাবো। স্পার্কের মাথাটা একেবারে কালা হয়ে গেছে, কালা হয়ে একেবারে নষ্ট হয়ে গেছে। আর যেহেতু আমরা এখন জেনুইন নিয়ে আসছি, জেনুইনটা আমরা এই গাড়িতে ফিটিং করব। আর সেই সাথে ইজিআরটা খুলতে একটু দেরি হয়ে গেছে, ইজিআরটা খোলা হচ্ছে। ইজিআরটা খুলে আমরা ওয়াশ করতে নিয়ে যাব, এবং ফুয়েল পাম্প, বাটারফ্লাই সবগুলোই ওয়াশ করবো। ইঞ্জেক্টরের মাথাগুলো ওয়াশ করবো, তারপর মেশিনে ইঞ্জেক্টরগুলো ওয়াশ করবো। এই যে নাটটা বেশি টাইট হওয়ার কারণে আপনার হচ্ছে অনেকদিন খোলা হয় নাই, বলতে একেবারে শুরু থেকে খোলা হয় নাই, এই জন্য একেবারে জাম হয়ে গেছে নাটটা। তো অবশেষে আমাদের দক্ষ টেকনিশিয়ানরা গিয়ারটা খুলে ফেলছে। আর ইউজিআর খোলার সময় অবশ্যই আপনারা হচ্ছে একটা স্পার্ক প্লাগ দিয়ে পানির যে লাইনটা আছে সেই লাইনটা বন্ধ করে দেবেন, নাহলে আবার পানিটা পড়ে যায়। আর এখন ফুয়েল পাম্পটাতে যে ময়লা আছে সেটা পরিষ্কার করা হচ্ছে, এবং ময়লার পরিমাণ কতটা আছে আপনারা নিজেরা চোখে দেখলেই বুঝতেছেন যে কী পরিমাণের ময়লা আছে। সেটা আমরা সবগুলো পরিষ্কার করার পরে আপনারা বুঝতে পারবেন যে ময়লার পরিমাণ কতটা।
অনেক ময়লা আছে আর এটা পরিষ্কার করতে একটু সময়ও লাগে। তো আমরা একটু সামনের ভিডিওতে চলে যাব। Porque no está más, ¿no?